ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে আমার বেডরুমটাকে একটু গোছানো। আমার বাসার মেইড আরও 3-4 দিন আগেই ছুটি নিয়ে চলে গিয়েছিল গ্রামে। অ্যান্ড ঈদের মধ্যে যেহেতু বাসায় টুকটাক অনেক কাজ থাকে, সেই সাথে ঈদের মেইন রান্না প্লাস ডেজার্ট আইটেম এগুলো আমি চাঁদ রাতেই কমপ্লিট করে রেখেছিলাম, শুধুমাত্র পোলাও রান্নাটা বাদ দিয়ে, যার কারণে আমার বেডরুমটা আসলে মনের মতো করে গোছাতে পারিনি। সো দ্যাটস ওয়াই ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি আমার বেডরুমটাকে একটু ঠিকঠাক করি, যেহেতু ঈদের মধ্যে আমার বেডরুমে অনেক পিকচার তোলা হবে। অ্যান্ড আমি আমার রুমের ফার্নিচারগুলোও একটু ঘুরিয়েছি, যদিও এই কাজটা আমি 2 দিন পরই করি। রুমের ফার্নিচারগুলো ঘোরালে আসলে লুকটা চেঞ্জ হয়ে যায় রুমের, অ্যান্ড দেখতেও কিন্তু অন্যরকম লাগে। এরপর আমি ব্রেকফাস্ট অ্যান্ড শাওয়ার নিয়ে রেডি হওয়া স্টার্ট করি। আমি যখন অলমোস্ট রেডি তখন আমার হাজব্যান্ড চলে আসে বাসায়। এরপর আমরা নিজেদের কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস নিয়ে বের হয়ে যাই বাসা থেকে। দেন চলে যাই আব্বুর বাসায়, অ্যান্ড সেখান থেকে ডিরেক্টলি চলে যাই আমার শ্বশুর বাসায় লাঞ্চ করতে। অ্যান্ড অনেক ক্লিপই আমি আসলে ওই দিন নিতে ভুলে গিয়েছিলাম। আমার মাথায় ছিল না যে আমি ভ্লগে এগুলো অ্যাড করব, যার কারণে হচ্ছে ক্লিপগুলো নেওয়া হয়নি। আমরা লাঞ্চ করেছিলাম বিফ চাপ, চিকেন কাবাব অ্যান্ড চিকেন ক্রাম ফ্রাই দিয়ে, সাথে পোলাও ছিল। এটা আমার শাশুড়ি আমাদের জন্য রান্না করেছিল। অ্যান্ড আমি এখানে স্পুন দিয়ে খাচ্ছিলাম বিকজ আমার হাতে নেইলস পরা ছিল, ফেক নেইলস, যার কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম না যে ফেক নেইলসটা এখন খুলতে। দেন আমরা চলে গিয়েছিলাম সানিলা ভাবিদের বাসায়। অ্যান্ড সানিলা ভাবিদের বাসায়ও আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। অ্যান্ড সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা খালামুনিদের বাসায়। অ্যান্ড সেখানে আমরা সায়ান অ্যান্ড সোনাহেরাকে দেখে 10 মিনিটসের মতো স্টে করি। দেন সেখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাই ওয়ারিতে। প্রতি বছরই ওয়ারিতে আসলেই আমাদের ফার্স্টেই মিনু ফুপ্পিদের বাসায় যাওয়া হয়। উনি হচ্ছে আমার ফুপু শাশুড়ি। অ্যান্ড আমরা সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই আমার শ্বশুর শাশুড়ি, ননদ, আমার চাচা এবং চাচি শাশুড়িও চলে এসেছিল। দেন 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা ডিরেক্টলি চলে যাই শিরিন ফুপ্পিদের বাসায়। অ্যান্ড প্রতি ঈদে আমার দাদা শ্বশুরবাড়ির সমস্ত রিলেটিভ আমরা সবাই একত্রিত হই শিরিন ফুপ্পিদের বাসায়। অ্যান্ড এই জিনিসটা আমি আমার বিয়ের পর থেকেই দেখে আসতেছি। যদিও আলাদা আলাদাভাবে সবারই সবার সাথে দেখা হয়, বাট সন্ধ্যার পর আমরা সবাই আবার চলে যাই শিরিন ফুপ্পিদের বাসায়। সেখানে গিয়ে আমরা সবাই সন্ধ্যার নাস্তা করি। প্রতিবারই শিরিন ফুপ্পি অনেক মজার মজার ডেজার্ট আইটেম করে থাকেন, এবং সাথে তার একটা সিগনেচার আইটেম থাকে, সেটা হচ্ছে এই মুঠি কাবাব। এই কাবাবটা আমাদের ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের। অ্যান্ড কাবাবটা এত মজা হয় যে এখন বলতে গিয়েও মুখে পানি চলে আসতেছে। এনিওয়েজ, এবার আরও 2টা স্পেশাল আইটেম ছিল, যেটা আমার দেবর আলী ফর দ্য ফার্স্ট টাইম নিজের হাতে বানিয়েছিল। একটা ছিল ক্লাসিক পুডিং এবং অন্যটা ছিল ওয়াটারমেলন পুডিং। একে তো একটা ছেলে, তার মধ্যে ফার্স্ট টাইম বানিয়েছে। এত মজা ছিল যে আমি আর অন্য কোনো ডেজার্ট টেস্ট করিনি। ওর পুডিংগুলোই আমি 2-3 বার নিয়ে খেয়েছি। অ্যান্ড ওকে বারবার বলছিলাম যেন নেক্সট ইয়ারেও আবার ওর হাতের বানানো অথবা রান্না করা কিছু টেস্ট করতে পারি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে